হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ খেলতে চলেছে ইউরোপের একটি টিমের সাথে প্রস্তুতি ম্যাচ। প্রতিপক্ষ হিসেবে বাফুফে পেতে চায় শক্তিশালী একটি দলকে। বাংলাদেশ ফুটবল দলের সামনে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে নেপালের বিপক্ষে। তবে সেই ম্যাচের পাশাপাশি বাফুফে চেষ্টা করছে ইউরোপের কোনো একটা টিমের সাথে ম্যাচ আয়োজন করা যায় কিনা। জানলে অবাক হবেন যে সেই দলটি দক্ষিণ এশিয়া কিংবা এশিয়া নয়, সরাসরি ইউরোপের একটি টিমের সাথে খেলতে চায় বাংলাদেশ। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলে ম্যাচের জন্য প্রস্তুত হতে চায় লাল সবুজ দল। হংকংকে হারাতেই মূলত বাংলাদেশের এমন সিদ্ধান্ত। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় এবং কোন কোন দলের বিপক্ষে হবে তাই জানাবো এই ভিডিওতে। তাই তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসে কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে লাল সবুজ দল। ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে জামাল, হামজা, সমিত সোমদের। ক্যাম্প শেষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে বাফুফে চাইছে ইউরোপের কোন একটি বড় টিমকে। মূল দল না হলেও ইউরোপ থেকে যেন দ্বিতীয় বিভাগের কোন টিম খেলতে আসে বাংলাদেশে। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে সেই দল এখনো চূড়ান্ত করতে পারেনি বাফুফে। তবে ফেডারেশন চেষ্টা করছে দ্বিতীয় স্তর কিংবা তৃতীয় স্তরে কোনো ইউরোপিয়ান টিমের সাথে যেন খেলতে পারে হামজা, জামালরা। প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়ে মাস্টারমাইন্ড কোচ হাবিয়ার ক্যাবরেরা বলেন, ম্যাচটিতে ভালো করা যেন হংকংকে হারানো সহজ হয় আমাদের জন্য। প্রস্তুতি নিয়ে বাংলাদেশ কোচ আরো বলেন, উন্নতি নিয়ে আমরা খুবই ইতিবাচক, মানসিক অবস্থা ভালো, গুরুত্বপূর্ণ কিছু অর্জনের জন্য দল আত্মবিশ্বাসী, সবকিছুই ভালো যাচ্ছে। খুবই কঠিন একটা কাজ হবে একাদশ বাছাই করা, কারণ মাঠের সবাই ভালো পর্যায়ে আছে, এমনকি মাঠের বাইরেও বেশ মনোযোগী সবাই। বাংলাদেশ ফুটবল টিমকে এখন আর অবহেলায় ফেলে দেওয়া যাবে না। তারা যে উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করছে সেটা তাদের কার্যক্রম দেখলে বোঝা যায়। বিশেষ করে হামজা চৌধুরী বাংলাদেশে আসায় বাংলাদেশের ফুটবল ধারাবাহিকভাবে উন্নতির ছোঁয়া লক্ষ্য করা যাচ্ছে। হামজা, সমিত সোম, কিউবা মিচেল, তাদের সাথে জামাল ভুঁইয়া, শেখ মোরসালিন একসাথে ন্যাশনাল টিমে তাদের কম্বিনেশন দেখার মতো হবে। হামজা যেহেতু ডিফেন্সিভ মিডফিল্ডার, তাই দলের রক্ষণ ভাগটা অনেক গোছানো থাকবে। পাশাপাশি অবশ্য আক্রমণ ভাগও বেশ ভালো হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় প্রস্তুতি ম্যাচ খেলে কতটা প্রস্তুতি গ্রহণ করতে পারবে বাংলাদেশ? হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে হারাতে পারবে কি হামজা, জামালরা? অবশ্যই সে বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।